মারাও বাড়ি নিয়ে যাও না, এখানে ছেড়ে যাবে সব। হেডসেট আছে? চল দাও। ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে, চমকাত বিজলি মেঘে তাকে তুমি ভুলে গেলে কে হলো? এই পৌষের রাত্রিবেলা, এই পৌষের রাত্রিবেলা তুমি এলে না, কেন এলে না? আজও আছে সেই সে ভরসা, মনে শুধু এই যে ভরসা, আজও আছে সেই সে ভরসা, মনে শুধু এই যে ভরসা, কোথায় সে স্বপ্ন বুঝে বলো পাই, তাকে তুমি ভুলে গেলে কি হলো? ওনার ছোট গল্পের সমগ্রগুলো ভাবার বাইরে, ওগুলোকে বলে ভূত ভূত। ওনার উপরে ওরকম লেখা অতি মানবিক সব বিষয় নিয়ে ভাবার বাইরে। তো যাই হোক, তবু বাংলায় অনেক কষ্ট, অনেক দুঃখ। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমি কোনো ধর্মীয় কথা বলছি না, মানুষের সাথে মানুষের সম্পর্ক। কেউ কাউকে আজকাল সহ্য করতে পারে না, গাড়ি একটু দাঁড়ালে পেছন থেকে প্যাঁ প্যাঁ প্যাঁ, আর একটা ঝামেলাও তো করতে পারে। আমি বলি, কেউ ধৈর্য নিয়ে বেরোই না বাড়ি থেকে, দেরি করে বেরোই আর রাস্তা গিয়ে তাড়াহুড়ো করি, কেউ কাউকে সহ্য করতে পারছি না। তো একটা গান আমার খুব মনে, আমার খুব কষ্ট, মানে আমি যেহেতু কমেডিয়ান, আমার কষ্ট কাউকে দেওয়ার অধিকার নেই। আমি সুন্দরভাবে মানুষকে হাসাতে পছন্দ করি, তবু মানুষের প্রতি আমার একটা আবেদন আছে। এটা গান হিসেবে নয়, এটা আমার আবেদন। আমার প্রিয় হিরো তাপস পাল, তার ছবির একটা গান আমি গাইছি। গাইবো? ও না বললেও গাইবো। কি বলছে কি বলছে? চশমা খোলা যাবে না, পোকা ঢুকে যায়। জানাও না, ওটা কথা বলছে, আমার সাথে শুভ দৃষ্টি করবে। বলছে চশমা, একবার চশমাতে পোকা ঢুকেছে, বুঝেছেন তো? আর এই পোকা যে কি বদমাইশ, চোখে কানে মুখে সব ঢুকে যায়। আবার কিছু কিছু সময় এমন জায়গায় ঢুকে যায় সবার সামনে হাত দিয়ে বার করতে পারবে না। আমার পোকায় এত প্রবলেম। এই যে বলছে চশমাটা খুলে নিতে, আমি খুলে নিতেই পারি। এই লাইটের সামনে আপনি দাঁড়িয়ে দেখুন, নিজের বউকে পেন্টিং মতো লাগবে, চোখটা ধাঁধিয়ে যায় পুরো একদম। তা দাদা যখন বলেছে খুলে ফেলবো, ঠিক আছে চলো, চশমা খুলে যখন ভালো চল। মানুষ যে আজল নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে
নিজে মানুষ যে আজ নেই কোনো দুনিয়াটা শুধু স্বার্থে মহারাজ ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে মানুষ যে আজ নেই কোনো পৃথিবীর ভাষা এই তো কথা ভালোবাসা স্নেহ করুণা পৃথিবীর ভাষা সবাই যে টাকার গোলাম অর্থই বড় সকলে মহারাজ ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে মানুষ যে আজাদ কমানো ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের ওপর যে হয়ে বলিদান মায়া নেই তবু মানুষের মহারাজ ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে মানুষ যে আজাদ নেই তো মানুষ দুনিয়াটা শুধু ছাড়তে মহারাজ ভাই বোন সংসার পরিচয় সবাই নিজের নিজে কিন্তু জিতের বুদ্ধি বেশি ওই সিনেমায় আমাকে কিরম ভাবে করলো ভোতাচুরি বার করার পর শ্রাবন্তীর সঙ্গে ভেবেছিলাম ওর খোলা কেটে দেবো না হলে সেফটি হয়ে মরে যাক কিন্তু জিত বললে নিচে কি আছে বলে 1 লাখ মারলে চলে পরে একটা কি হাই দেখো ভাই মনে করেছে স্যার আপনার মনে স্যার কোথায় গেল স্যারের মনে নেই কিন্তু আপনার মনে আছে যিনি এটা দিয়েছিলেন তার মনে নেই ওখানে আমি আইসক্রিম ওয়ালা ছিলাম ভাই বলে দিল তারপরে আরেকটা সিনেমা করেছিলাম জিতের সঙ্গে সিনেমার নাম কি 100% লাভ করেছিলাম কিনা কোয়েলের সাথে কি করে জিতের দেখাবে জিতের সাথে কোয়েল কি করে প্রেম করবে দুজনে কি করে একসঙ্গে ঘর করবে সারা সিনেমাতে আমি দৌড়চ্ছি দৌড়াতে দৌড়াতে আমার চেহারা হালকা হয়ে গেল জিত কোয়েলকে বিয়ে করলো দুজনে মিলে প্রেম করলো দুজনে মিলে গান গাইলো কি গাইলো 100% লাভ 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 আর পুরো সিনেমাটা করে আমার লোকসান 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 আমি তো কোনো প্রেমিকা পেলাম না আমার তো ইচ্ছা করেছিল আমি হাত দুটো ধরি আমার কোনো গাছের পিছনে যাওয়া নেই আমার কোনো বরফে গড়াগড়ি খাওয়া নেই আমার শুধু ভাতৃ দ্বিতীয়া আর রাখি পূর্ণিমা পরে একটা সিনেমা করেছিলাম জিতের সাথে সিনেমার নাম ছিল আওয়ারা আওয়ারাতে বলুন তো আমার আংটিটা দিয়ে দেওয়া ঠিক হয়েছিল না ওটা আমার বাবার ফুলসজ্জার আংটি ছিল না ওই আংটিটা যে চলে গেল আমার বাবার আর কোনোদিন ফুলসজ্জা হবে না আমার মাঝে মাঝে মনে হয় সাহিত্যিকার কাছ থেকে আমি আংটিটা কেড়ে নিই বুঝতে পারলেন কিন্তু সাহিত্যিকার কাছে কাটতে যেতে পারবো না তাহলে সাহিত্যিক এখন এমএলএ হয়েছে ওর সিকিউরিটি আমার ঠাসিয়ে চড় মারবে আর মনে আছে যে শিব মন্দিরে নিয়ে যাওয়ার সময় জিপ কিভাবে আমাকে মেরেছিল মারতে মারতে নিয়ে গেছে মা এই দেখে সব ঘটনা মনে আছে
আপনার কিছু মনে নেই স্যার, এদের সব মনে আছে। এবার মারতে মারতে নিয়ে গেল, আমার ছবি থেকে আমার এই অবস্থা হলো, কি সম্মান আমার থাকলো। পরে একটা জিতের সঙ্গে ছবি করলাম, ছবির নাম কি বস। বস আমার জীবনে একটা বড় ছবি। কেন? আমি প্রথমবার বোম্বে গেলাম, আর বোম্বে যাওয়ার আমার খুব শখ ছোটবেলা থেকে। কারণ বোম্বেতে কারা থাকে? রাজ কাপুর, দেবানন্দ সাহ, দিলীপ কুমার সাহেব, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব। আমি দেখবো বোম্বে ছোটবেলা থেকে। আমি প্লেন থেকে নামলাম, বসের শুটিং করতে গিয়ে আমার ছাতি ফুলে গেল, আর মন থেকে বললাম সত্যা সিনেমার মতো, মুম্বাই ये अक्का मुंबई का डॉन कौन। সত্যা বলতে গিয়ে বললাম বিশ্বনাথ। কিন্তু প্লেন থেকে নামতেই আমার ওইটা পেয়ে গেল, আমি আটকে গেলাম। না না, আপনি যেটা ভাবছেন ওইটা পাইনি, খিদে পেয়ে গেল। আর বোম্বে কোনো কমন জিনিস নেই। আপনি মুড়ি ঘুগনি পাবেন না, আপনি লুচি তরকারি পাবেন না, কচুরি তরকারি পাবেন না। খেতে গেলে ওখানে কি খেতে হবে আপনাকে? না ইডলি না, বড়া পাও। একটা পাও রুটির মধ্যে এত বড় একটা আলুর চপ ভরে দেবে, ওই খেলে অম্বলে গ্যাসে আমি মরবো, লোকে আমার কাছে টিকতে পারবে না। তো কমন কিছু পেলাম না, তো কি খাবো? নিলাম জুস। নারিম্যান পয়েন্টের পাশে শুটিং, শুভশ্রী দৌড়াচ্ছে, সেখানে চিরঞ্জিত এইটুকুনি একটা জুসের কাপ, এরকম কাগজের একটা কাপ, তাতে এইটুকুনি জুস। কতটা জুস বলুন তো? এই 1.5 পেগ মতো হবে আর কি। ও বাবা, 1.5 পেগ বলছি কি হাসি, ওর কমন পড়েছে সাবজেক্ট। जूस का खावर पर मैं बोला भाई साहब पैसा कितना देना पड़ेगा, भाव कितना है? बोले 75 रुपीस। 75 75 টাকা তো শিয়ালদায় পচা কমলা লেবু দোকান দিয়ে দেবো রে, তুই আমাকে 75 কি বলছিস? জিদ্দা আমায় বলেছিল না পল্টু, এখানে জিনিসের দাম অনেক বেশি হবে। থাক, আমার বাংলা ঠিক আছে, আমার এখানে আলুর দাম কম, কপির দাম কম। এখনই তো কপি 5 টাকা 10 টাকা হয়ে গেছে না, দুদিন পরে 2-2.5 টাকা হয়ে যাবে, হবে না? তবে ওই কপিকে কারোর বাড়ি যাওয়া যায় না, এত গ্যাস হয়ে যায়, লোকে বাজে নাম করবে। ট্রেনে উঠলে বলবে দাদা টাকা দিচ্ছি, নেমে যাবে, ঠিক আছে, মুশকিল হয়ে যাবে তখন। তারপরে আমি আর একটা ছবি করলাম, বসের শুটিং হয়ে যাওয়ার পরে আমি দেখলাম অনেক মাঠ। হ্যাঁ, তুই ওই তারগুলো ছেড়ে বসে বসে ওখানে। হঠাৎ কোথা থেকে দেবের উৎপাত হলো এখানে, নায়কের মধ্যে এসে বসে পড়লে। তো তারপরে সিনেমা করলাম, আমি অনেক হয়েছে, এবারে দেবের সাথে ছবি করা যাক। প্রথম সিনেমা করেছিলাম লে ছক্কা, করেছিলাম না, 11 জন প্লেয়ার ছিল, সবারই কি সুন্দর ড্রেস, আর সেইবার ঠান্ডা পড়েছিল এবারের থেকে 3 গুণ। আর আমাকে একটা প্যাট পাতে ঠাকুর মশাই রোল দিয়েছে রাজ চক্রবর্তী, একটা প্যাট পাতে ফতুয়া, একটা প্যাট পাতে ধুতি, যে ধুতির তলা দিয়ে কি হাওয়া ঢুকছে। তারপর সিনেমা করলাম পাগলু 2। কথায় কথায় রজতবাবু দত্ত বলে মেরে বালি সভা দিয়ে দেবো। তোর বালির বোর্ড না যে তুই চা পড়ে বসে থাক, আমি তো চা পড়ে বসে থাকি বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। ওই দুবাই কি গরম, আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল আমাকে আর দেবের বাবাকে। আমাদের এক জামা, এক প্যান্ট, আরো একটা জিনিস এক ছিল, সবসময় বলতে পারবো না, ওই জিনিস এক পরে থাকা যায়, চুপি চুপকে হচ্ছি, এমন ঘেমে গেছে কাছতে দিলে সে অকালে মরে যাবে গন্ধে। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2। কথায় কথায় তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমায় কেউ মারেনি, আমি মুক্ত থাকলাম। পরে একটা সিনেমা করেছিল রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। সেখানে হোটেলের ম্যানেজারকে আমি, কোয়েলকে না রজতবাবু দত্তের মেয়ে, ওদের ম্যানেজারকে খরাজ মুখার্জি। কোথায় উঠেছে? আমার হোটেলে। আমার কে কাজ করে? দেব, আমার আন্ডারে। সেখানে ঢুকেই বলছে সুইমিং পুলটাকে পুরো বিসলারির জল করে দাও। বিসলারি কি আমার বাবা, যে আমি জলকে ভর্তি করে দেবো? বলে ওই সিনেমাতে রজতবাবু দত্ত লাথি মারে, খরাজ মুখার্জি চলে, খরাজ মুখার্জি লাথি মারে, রজতবাবু দত্ত মারে, আর দুজনে মিলে আমাকে ঢং ঢাম করে ফুটবল খেলছে, আর আমার হাতে ঠনঠনে গোপাল। আর ওদিকে নায়ক নায়িকা কি করছে? ও মধু, ও মধু, ওরা সমুদ্রের পাড়ে মধু খাওয়া খাই করছে, আর আমি মৌমাছির চাকে হই খাচ্ছি। এই আমার কপাল বাংলা সিনেমা। পরে আবার একটা ছবি করলাম শুধু তোমারই জন্য, করেছিলাম কিনা? ওতে শ্রাবন্তীর কি সুন্দর ড্রেস, সোহামের কি সুন্দর ড্রেস, মিমির কি সুন্দর ড্রেস, তারপরে কি সুন্দর আমাদের দেবের ড্রেস, আমার লুঙ্গি আর গামছা, লুঙ্গি আর গামছা। যতগুলি দেবকে আমাকে নামিয়ে দিয়ে আমার লুঙ্গির ভেতরে হাওয়া ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমি লুঙ্গি সামলাতে পারি না, আসলে লুঙ্গি আমি পরি না, আমি আগে পড়তাম, বিয়ের পরে ছেড়ে দিয়েছি। ওই ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজতে সময় লাগে, তো বউ বলে আমার দিন খারাপ যায়, এই জন্য আমি আর লুঙ্গি পরি না। তারপরে একটা সিনেমা যেই তুললো সেই মানলো, আর একটা সিনেমা করলাম, সেই সিনেমাতে আমাকে 3টে হিরো মিলে ব্রেক মেরে দিল আমার ক্যারিয়ারে। ছবির নাম কি বলুন তো? জামাই 420।
ওই সিনেমাতে কত আশা ছিল। ওখানে কিন্তু আমি কার সঙ্গে প্রেম করতে চেয়েছিলাম? নুসরাতের সঙ্গে। কিন্তু আমার কপাল দেখুন, আমাকে ঠেলে নিয়ে গেল আর এক কোদা বাঘের মতো মা রাখলো। সে শুধু সুমন্ত সুমন্ত বলে আর ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারে আমাকে। কি মার খেলাম! দেশ জুড়ে মার খেলাম, ব্যাংকক জুড়ে মার খেলাম। পুরো সিনেমাতে 3টে নায়ক হলো, আমি জামাই ফট 20 হয়ে গেলাম। আমার কপাল দেখুন। হ্যাঁ, তোমার দিকে তাকাবো? কি বল, আমি কি অসুস্থ? এর দাম আমরা ব্যাটা থেকে তুমি তাকাবো? ও কি শ্রীদেবী যদি আমি তাকাবো? কত বড় সাহস! এত বড় একটা গোপালা মুখ নিবে আমার দিকে তাকাবো? এত মেয়ে বসে এত আমি এই জন্য বউকে নিয়ে করতেও আসবি না। আমার বউ বলেছিল আজকে চলো না, সুন্দর ঠান্ডা পড়ে যাবে, যেও না, এলাকা ভালো না, রাস্তা খারাপ, ধাক্কা আছে। কারণ এই যে মেয়েরা আমার কাছে আসে, ছবি তোলে, হাসে টাসে, তো আমার বউ সব ভালোবাসে না, দেখলে রেগে যায়। হ্যাঁ, বলে তুমিও তো কম না, মিট মিট করে হাসছিলে, কি করে ধরে ফেলেছি জানি। হ্যাঁ, আমি যাতে ভালো থাকি ওর ভালো লাগে না। 17 বছর বিয়ে হলো, একটু ঢিল দে। আবার এখন ছেলে দুটোকে রেডি করে দিয়েছে, যেখানে যাচ্ছি ছেলে দুটোকে পাঠিয়ে দিচ্ছে। আর ছেলে দুটো কি করছে, মাকে কি বলছে বল, জানো তোমা, বাবা রাস্তায় যে কোনো মেয়ের সঙ্গে তাকালে হেসে হেসে কথা বলে আর তোমাকে খ্যাকম্যাক করে। পরে একটা সিনেমা করলাম, আমার ছোট ভাই বানালো। ওই সিনেমাটা করার পর আমার বউ বলেছে এই ধরনের ছবিতে পাঠ করলে তোমাকে নাইটি করে বাড়ি থেকে বার করে দেবো। সত্যি কথা স্যার, এই ছবিটার পরে বন্ধ, বলেছে এই ধরনের পাঠ তুমি করতে পারবে না। ছবিটার নাম বলবো? বলেছে নাইটি করে বার করে দেবো। হরিপদ ব্যান্ডওয়ালা, এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। ওই সিনেমাটা করার পর বউ বলেছে ছেলে পিলে স্কুলে আয়। সবাই জিজ্ঞেস করে কাকু কি করছে, জেঠু কি করছে, এখন কি সিনেমা করছে। এই সিনেমাটা করার পরে সবাই ওকে বলবে তোর মাসির কি খবর, তোর পিসি এখন কোথায়। বুঝতে পারলি? এই হচ্ছে আমার কপাল। তারপর যখন সিরিয়াল, প্রথম সিরিয়াল করেছিলাম ধ্যাত্তেরিকা। ধ্যাত্তেরিকা সিরিয়ালে তো কিন্তু আমার এফিমিনেট পাঠ ছিল। ওখানে পায়েল সরকার আমার মানে সঙ্গে একসঙ্গে পাঠ করতাম। ওখানে আমার একটু এই ধরনের পাঠ। আসলে আমাকে মেয়ে সাজলে লাগে ভালো, আমার পান পাতার মতো মুখ তো, আর ঢলো ঢলো চেহারা। মেয়ে সাজলে দেখছি স্টুডিওতে সবাই আমার দিকে তাকায়। বুঝতে পেরেছেন তো? পরে সিরিয়াল করলাম কৃষ্ণ। কথায় কথায় বলতাম আমি কৃষ্ণ সিরিয়ালে আমি ছিলাম কংস। কথায় কথা বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে এক বাচ্চা ছেলে কৃষ্ণ লোক আর ডিপে বেড়ে রক্ত বাক্য দিচ্ছে। সিরিয়াল করলাম সুবর্ণলতা। তার আগে সবাই ভাবতো যাতে আমার কোনো অসুবিধা নেই, বাংলার কমেডিয়ান আমি। কিন্তু সুবর্ণলতা সিরিয়াল বললো আরে ইউ আর এ ভেরি সিরিয়াস পারসন, আপনি তো দারুণ অভিনয় করেন, সিরিয়াস। সুবর্ণলতা আমাকে সব অ্যাওয়ার্ড দিয়ে দিল, সব বেস্ট হিরো পেয়ে গেলাম এই পেট নিয়ে 2010 সালে 11 সালে। কিন্তু সুবর্ণলতা সিরিয়ালে দেখেছেন তো সুবর্ণলতা, আমার বউও খুব গম্ভীর থাকতো, আমিও খুব গম্ভীর থাকতাম। দুজনের সাথে বেশি কথা বলতাম না। তাতে আমাদের 4টে বাচ্চা হয়েছিল। কথা বললে স্কুল ঘর করে ফেলতে পারলাম। এখন ঘটনা হচ্ছে আমাদের বাড়িতে খুব প্রবলেম। আমার ছেলেরা আমাকে বলে যে বাবা, সব মানুষ যখন সিনেমা আর্টিস্ট, সিরিয়ালের আর্টিস্ট এয়ারপোর্ট দিয়ে যায়, স্টেশন দিয়ে যায়, শপিং মল দিয়ে যায়, সবাই বলে ওইটা ওইটা কে যাচ্ছে, ওইটা কে যাচ্ছে, আর্টিস্ট যাচ্ছে, তোমাকে দেখলে লোকে বলে ওইটা বিশ্বনাথ যাচ্ছে, ওইটা ওইটা বলছে কই কই ওইটা মোটা যাচ্ছে, ওইটা ওইটা ওইটা। বাবা এরম ভাবে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি বাবা, লোকের কাছে টাকা পয়সা গয়না গাটি সব কিছু আছে, যদি কিছু না থাকে এক মুখ হাসি, আমি ওটা দিতে ভালোবাসি, তাই লোকে আমাকে দিতে রাখা। চলো এই বাংলাকে নিয়ে একটা গান গাই, তারপর একটা কমেডি গান গাইবো। গাইবো এখন একটা গান, না বললেও গাইবো। আচ্ছা তাই, থ্যাংক ইউ। আচ্ছা ওকে 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 ওকে, বুঝতে পারি। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো,
নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। হায় হায় দোলে কুড়ি গাছ ফুল, উড়ে যায় চলছে উড়ে এলো চুল। হায় হায় দোলে কুড়ি গাছ ফুল, উড়ে যায় চলছে উড়ে এলো চুল। আলতা পায়ে আলতো ছোঁয়া, ও চলো প্রিয় যে আমার। অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাতে সাত হয়ে দেখি গো আবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। জানেন, বাংলায় যত কমেডিয়ান জন্মেছে সারা পৃথিবীতে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলা সিনেমায় যত কমেডিয়ান্স বা পার্শ্ব চরিত্র অভিনেতা এসছে, বম্বেও এত ছিল না। নামগুলো একবার বলি, সন্তানদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। সেই আজ প্রায় 70-80 বছর ধরে তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নৃপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, হরিধন, অনুপ কুমার, চিন্ময় রায়, রবি ঘোষ, বর্তমানে খরাজ মুখার্জি, সুভাষিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়। আমিও বাংলা সিনেমায় কমেডি করি তো, কারণ আমার সাদা মনে কোনো কাদা নেই, তাই করি। কিন্তু আমি একজন বাংলা সিনেমা ভগবান মনে করি এক ভদ্রলোককে, বা সারা ভারতবর্ষে বা আমাদের বাঙালি সন্তান হিসাবে, তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। কিশোর কুমার গাঙ্গুলির থেকে বড় নায়ক, গায়ক, কমেডিয়ান, লিরিসিস্ট, সুরকার পৃথিবীতে আর দ্বিতীয় কবে আসবে আমাদের আর জানা নেই। ওনার গান গেয়ে, ওনার গানে বাজিয়ে, ওনার গানে সাউন্ড করে, মিউজিক করে আমার মতো লক্ষ লক্ষ লোক রোজ করে খায়। জোরে একবার হাততালি দেবেন বাঙালি সন্তানের জন্য। সেই কিশোর কুমারের একটা কমেডি গান গাইবো, চলো। সিংহ, ভিন্ন তবু বর্ষা ডিম্ব, সিংহ তবু নৌকা সিংহ।
তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নামদার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব কা। এই হাম্বা হাম্বা টিক 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 টিক, দাও ভাই না একটা লস্যি, তারপর খাও এক গ্লাস লস্যি। আগে চুরি চুরি সুড়সুড়ি হাঁচাও হাঁচাও টিক 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 টিক, সিং নেই তবু নামদার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব কা। হাম্বা হাম্বা টিক 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 টিক। কি বলতে? দুপায়ের পরে লাগরা, যাও নয় হেঁটে আগরা, আমতলা জামতলা নিমতলা পথে পাবে। নয় নয় তোর ঠাট্টা, খাও পেট ভরে কাটা, কাঁচকলা কানমালা খাও তুমি কত খাবে। কাঁচকলা কানমালা খাও তুমি কত খাবে। টক 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 করে ডক্কা, আর কত দূরে ভোগটা তো বক্কা কা। এই চাকা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, সিং নেই তবু নামদার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব কা। এই চাকা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। গোপাল বিশু নন্দী, দিন রাত আটে বন্দি, চুরি চুরি বুড়ি বুড়ি বড় বড় চন্দ্র করে। তকরাই পিঠে পর্দা, গায়ে পান সাথে চর্দা, ফুলবাজি ডিগবাজি রঙবাজি শুধু চলে। ফুলবাজি ডিগবাজি রঙবাজি শুধু চলে। এবারে খেলি যায় ভুল করতে, ও বাড়ির খেলা হাসি মতো বসতে কা। এই লাগে চাকা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, সিং নেই তবু নামদার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব কা। এই লাগে চাকা চাকা হাম্বা হাম্বা টিক টিক টিক, হাম্বা হাম্বা টিক টিক টিক, হাম্বা হাম্বা টিক টিক টিক। Hupai chupai hupa hupai, iku chika iku chika ina mina dikadu. Iku piki hara piki huma padu kadu. Hey chuma chiki lagi, hey chuma chiki lagi. Olé 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 olé. Hey da 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 da, dum chak dum dum, da 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 da, dum chak dum. দয়া করে হাতটা নিজের কাছে রাখুন তাহলে হবে। কেমন লাগলো? ভালো তো? এটা হচ্ছে সত্যি কথা। পৃথিবীতে না কথা দু ধরনের হয় জানেন তো, সত্যি কথা আর মিথ্যে কথা। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটার মতো সত্যি পৃথিবীতে কিচ্ছু নেই। মিথ্যে কথা অনেক রকম হয়। কেমন ধরুন, আমি চেষ্টা করছি বলার। একটা মিথ্যে কথা হচ্ছে ইন্টারন্যাশনাল মিথ্যে কথা, আন্তর্জাতিক মিথ্যে কথা। কিরকম? ইংরেজদের কাছ থেকে এটা আমরা শিখেছি। একটা লোককে জানি না, শুনি না, চিনি না, তার সঙ্গে নাকি দেখা হলে তার হাত ধরে বলতে হবে নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো। এই কেন বলতে যাবো রে? তোর মাথায় উকুন আছে নাকি তোর চুলে চুলকোনা আছে? আমি জানি না তুই চোর না খুনি, তোকে হাত ধরে বলতে হবে? এই ব্যাপারে ভারতবর্ষ সব থেকে সুন্দর। দেখা হলে হাত জোর করে বলে নমস্কার, ভালো লাগলে কাছে আয়, না হলে পরিষ্কার। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। লোকে আধ্যাত্মিক মিথ্যে কথা কখন বলে? যখন নিজের জীবনে কিছু পায় না, অন্য কেউ পেলে যখন জ্বলে যায়। কাউকে বলুন না যে ওদের বাড়িটা তো খুব সুন্দর, ও দেখবে যা কোথাতে টাকা ঝেড়ে এনে বানিয়েছে। তুই দেখেছিস টাকা ঝেড়েছে? একে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। এই আধ্যাত্মিক মিথ্যে কথা অনেকে আমাকে বলে, বাবা এই রাত করে ঠান্ডার মধ্যে এই এত দূর দূর যাস ফাংশন করতে কি করে পারিস? আর সকালবেলা ব্যাংকে টান করে টাকা ঢুকলে রাত্রিরে হাততালি পেলে তুইও যেতিস। মজা কি? সব থেকে যে আধ্যাত্মিক মিথ্যে কথা মানুষ কখন বলে বলুন তো? যখন মামাতো দাদার বউ দেখতে খুব ভালো হয়, খুব সুন্দরী হয়েছে, বিয়েতে গিয়ে তাকে মামাতো দাদা বিয়ে করতে বলেছে একটা ফুটফুটে মেয়ের সঙ্গে, ওর ভিতর জ্বলে যায়। রাত্রিবেলায় বলে ও দেখে যা ও মেয়ের ভূগোল ভালো, ইতিহাস খারাপ, না হলে এরে কখনো বিয়ে করে। আসলে নিজে সারা পায়নি, ও ফুলসজ্জা করতে গেছে, ভিতর চলে যাচ্ছে। আধ্যাত্মিক মিথ্যে কথা। আর একটা মিথ্যে কথা আছে, যদি এখানে কেউ থাকেন আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, আমি একজন কমেডিয়ান, বাংলা সিনেমার সামান্য। তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা। ভোটের আগে বলে জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তার উপর ওভারপুল করে দেবো, যেই ভোট করে যাবো কোথায় চলে যাবে আর কিছু পাওয়া যাবে। তেমনি একটা মিথ্যে কথা যাকে বলে পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। যে ছেলে বিয়ের পরে বলে
আমি আমার বউরে অত ভয় করি না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। বউরে সবাই ভয় করে। আর বউরে কেন ভয় করতে হবে? বউ কি আমার ক্ষমতায় বেশি আমার থেকে? বুটো কথা লাগলে বলে না, বাবা তোমার গায়ে কি জোর আসতে। কিন্তু বউয়ের গলাকে ভয় পাই আমি। কোথায় কি করি এরকম গলা হলো কি? যখন প্রেম করতাম মধুবালার মতো ছিল, তুমি কোথায় তাড়াতাড়ি বাড়ি এসো, ভালো লাগছে না তোমার। 1 বছর বিয়ে করলে তোমার বাবা মা থেকে আমি বিয়ে করেছি, আমি তো তোমার বিয়ে করেছি। যাই 2 বছর হলো কোথায়? আর 3 বছরের মাথায় বলে কি মাছ কিনেছো বলো তো? আমার বাবার মাছ কেনা দেখোনি? ওর বাবা ছাড়া কেউ মানুষ না। আর 4 বছরের মাথায় বলে এ কার গলায় ঝুলে গেল? বাদরের গলায় আমি ঝুলে। আমার কি সম্বন্ধ এসেছিল তখন? আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার মাসি বারণ করেছিল এবারে যাস না, ওরা ভালো না, এইটা বিয়ে কর, কল্যাণীতে ভালো ছেলে রয়েছে, আমি তো দেখে দিয়েছি। আমি কেন এই প্রেম করতে গেলাম? এই বিয়ে কেন করতে গেলাম? ও আম্বানির বউ আম্বানি দেব, আম্বানির বউ আম্বানি দেব। আমার বউও বলছে দিন রাতে এক কথা, ওই অমিতাভের বউও তাই বলে। আর আপনারা বলেন কিনা আমি জানি না বাবা, এটা কিরকম মিষ্টি করে হেসে দিয়েছে। মিথ্যে কথা বলতে পারে না, স্যার সত্যি কথা বলছে। এবার 5 বছর বাদে স্বামী স্ত্রীর ঝগড়া যেখানে দাঁড়ায়, পাড়ার লোকও কিছু বুঝতে পারে না। ওই জন্য আমার আর ভয় করে না বউ চাচালে। কিরকম হয় বলতো? এবার আসি ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলে বিয়ে 2-3 বছর হয়ে গেছে, সে যদি বলে অসুবিধা নেই, কিন্তু যার বিয়ে 4-5 বছরের উপরে হয়ে গেছে, সেই ছেলে যদি বলে বউয়ের গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে, বিশ্বাস করো তুমি ছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাই না। তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই, মিথ্যেবাদী। একটা ছেলে যেই 2-3 বছর বিয়ে হয়ে যায়, ওখানে খোকনের মা পারুলের মা হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখবেন আবার বাজার করা শুরু। এই তো আমি কয়েকদিন আগে শপিং মল আছে না, সাউথ সিটি গিয়েছিলাম, ওইখানে গিয়ে দেখি একটা কি ভালো পোস্টার টাঙিয়েছে, বিদেশি একটা মেয়ে। কোন জিনিসের পোস্টার শ্মশানে বলতে পারবো না, সে যাই হোক করিডোরে রয়েছে। আমি ওই ছবিটা খুব মন দিয়ে দেখছিলাম, দেখতে ভালো লাগছে। হঠাৎ আমার বউ এসে বলছে ওদিকে কি তাকিয়ে দেখছো? আমি মিনার সাথে তোমার এক ছোটবেলা দিদির মুখে মিল হবে, ধরা পড়লে সপনাশ হয়ে যেত বন্ধু। এবার মেয়েদের মিথ্যে কথা আসি। একটা মেয়ে প্রথম মিথ্যে কথা বলে অষ্টমঙ্গলার বাপের বাড়ি গিয়ে। একটা মেয়ে যখন অষ্টমঙ্গলের প্রথম বাপের বাড়ি যায়, তার কাছে কে আসে? তার বান্ধবী আসে না, এই চাম্পা আসছে, চাম্পা আসছে, চাম্পা আসছে, আছে কি? এসে কি জিজ্ঞেস করে? এই মনে হচ্ছে তো বাচ্চারাও হাসছে। এই জন্য বলি লাইট জ্বেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা, তো অল্প বয়সী বড় হয়ে যাচ্ছে। যাই হোক, সেই তখন চোখ কাটাও সব পারে সব বাবা। তাই যদি হতো ও আরো বাড়ি ফিরতো না। এবার মা জিজ্ঞেস করে, হ্যাঁ তো শ্বশুর বাড়ি কিরাম জীবন? জানো তোমার যা ভেবেছিলাম তা নয়। আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, কোনোদিন হয় না। যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ একসঙ্গে বাস করে, ও বাড়িতে কাকও বসে না, চিল ওড়ে না। কারণ বাড়ির মধ্যে সারা কিন্তু তুমি চোখ তোরা গোপর কথা, তুই কি দেখেছিস? তুই আমার জানাবি? আমি ছেলেকে মানুষ করলাম। দেখুন সবার বাড়ির কথা বলতে পারছি কি হাসছে। আরে আমারও তো 17 বছর বিয়ে হয়েছে, তো শেষ হয়ে গেছে। ওকে এখনো ছেড়ে যায়নি এটার বাবাটা। না না, সে তো দেখতেই পাচ্ছি, সন্ধ্যের পরে হিরো হবো বোধ হয়। ও সকাল থেকে আছে, ঠিক আছে, আমি হিরো, আমি সন্ধ্যের পরে হিরো হয়। অনেকে থাকে না সন্ধ্যের পরে আমার চিনিস, লাভ ইউ। তো এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা। যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, বুঝতে পেরেছেন? ওই মেয়ের মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। 3টে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে, একজন ওদের জন্য জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে এই জায়গায়। বেশি বেশি তুই সাইডে তুই সাইডে আমার দেখো কি আছে। এই যে যারা এখানে বসে ফাংশন দেখছে, কালকে গিয়েই কিন্তু বলবে বাবা দাসবাড়ির বউটা করে বিশ্বনাথ থেকে হেই নিয়ে করছিল গায়ের উপরে, গায়ের পড়া মেয়ে ছিল, তাই না? আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, চাষ করে, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ তার বরকে কি বলে? তুই বাড়ি আয়, তোর বুকে নাঙ্গল দেবো আজকে, আয় নাঙ্গল দিয়ে খোঁড়বো আজকে। যার বর মাছ ধরে, তার বউ বলে জালে করে ধরবো, জলে চুবিয়ে দেবো আজকে, তুই এসে দেখ বাড়ি আয়। যার বর স্কুলের টিচার, তার বউ বলে জ্ঞান দিতে হলে ক্লাস 7 ছাত্রীকে দাও, আমার বেশি জ্ঞান দিও নি। তাহলে আমার বউ কি বলবে? বাড়ি এসো, এখানে ক্লাইম্যাক্সের শুটিং হবে, তুমি ভিলেন আর আমি হিরো।
আর ক্লাইম্যাক্স মানে লাস্ট সিন, জানেন তো ওখানে হিরোর কাছে ভিলেন মার খাবেই খাবে, যত শক্তিমানই হোক। এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও বলে, ওই যে ভাই মিটি মিটি হাসছে, এই তোমার বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি। এরা সব বিয়ে করে আর বছরে 8 মাস বাড়ির বাইরে থাকে, কি সাহসী বিয়ে করছি কে জানে। এই যে যারা গিটার বাজাচ্ছে ওদের বউ রেগে গেলে বলে তোর তার টেনে ছুঁয়ে বসে আজ বাড়ি। আর যে ভাই আমার দাদা আমার অর্গান বাজাচ্ছে, মিষ্টি করে বসে পা দোলাচ্ছে আমাদের, ওর বউ বলে তুই বাড়ি আয় তোর বুকে ডিজে বাজাবো। আর যে দেখতে রিদিং বাজাচ্ছে ওইরকম কোলে পড়ে থাকে ওর বউ বাজা ঠিক। আর লাঠি দিয়ে যে অক্টোপাস বাজাচ্ছে তার বউ এরকম বিভিন্ন জায়গায় বাজায়। সব থেকে গন্ডগোল হচ্ছে ওই বাজনা আর আজকাল রাখছে না কেউ, বাজাতেই চাইছে না। কোনটা বলুন তো? স্যাক্সোফোন। ওর বউ যদি রেগে যায় কি বলে, তোর ফু দেবো এমন জায়গায় তোর হাওয়া অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাবে, মনে রাখিস। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের এখানে সবার খুব ভালো লাগলো। দেখুন আমি খুব একজন ভাগ্যবান মানুষ। লোকে বলে আমার ভাগ্যের অবস্থা এতটা ভালো না, আমার ভাগ্য খুব ভালো। সুন্দর করে ভগবান চোখ দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, পৃথিবীর রূপ রং রস সব উপভোগ করি। এবছর 25 বছর আমার কেরিয়ার হবে। বাংলা সিনেমার কাছে আমি অনেক কিছু পেয়েছি, সারা জীবন কৃতজ্ঞ থাকবো, 7 জন্ম ধরে থাকবো। আমি হিন্দি ছবিতেও কাজ করেছি, চলেনি, হয়তো কোনোদিন চলবে। পারলে গিয়ে দেখবেন ইউটিউবে আমার একটা ছবি আছে বিনোদ খান্না সুনীল শেট্টির সঙ্গে, কোয়েলা আঞ্চল, তাতে আমার দারুণ পার্ট আছে। এরপরও আমি সিনেমা করেছি, তেরে আনেসে আমাকে নিয়ে গিয়েছিল বম্বেতে ঋতুপর্ণা সেনগুপ্ত আর অগ্নিদেব চট্টোপাধ্যায়, সেখানেও আমার বড় রোল। ছবিটা রিলিজ হয়নি। আমার একটা কালা বলে ওয়েব সিরিজ আছে ডিজনি হটস্টারে, সেটাতেও আমার লাস্ট এপিসোডে আমার খুব ভালো বড় অভিনয় আছে। ভালো না খারাপ আপনারা বলবেন। তো এই নিয়ে বেশ ভালোই আছি। আর এবছর আমি একটা এই 25 বছর পালন করার আগে একটা সুযোগ পেয়েছি। নৈহাটির বড় মাকে নিয়ে একজন একটা গান বেঁধেছেন, শৈলেন্দ্রনাথ হালদার, সুর দিয়েছেন স্বাক্ষর বসু, গানটা আমি গেয়েছি। প্লেব্যাক আমি এর আগেও করেছি, কিন্তু এটা করে আমি যা ভালোবাসা বা মানুষের কাছে পেয়েছি। আমি নৈহাটির বড়মার কাছে এসেছিলাম কালী পুজোর পরের দিন, আকাশে বাতাসে এই গানটা বাজছিল। ওই গানটা দিয়ে অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী বছর খুব সুন্দর হোক আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। বললাম ভালো হচ্ছে। জয় বড় মা, জয় বড় মার জয়, মায়ের মন্দিরে এলে স্বপ্ন চোখি হয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মার জয়, মায়ের মন্দিরে এলে স্বপ্ন চোখি হয়। তুমি কালী, ভিন্ন রূপের ধারা, অন্তরে নদীর মতো প্রেম করুণার ধারা। তুমি কৃষ্ণ, তুমি কালী, ভিন্ন রূপের ধারা, অন্তরে নদীর মতো প্রেম করুণার ধারা। চন্দ্র সূর্য আকাশ মিলে মনের কালি মুছিয়ে দিলে, জন্মদাত্রী মায়ের মতোই তোমার পরিচয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মার জয়, মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয়। তুমি ভক্তি, তুমি শক্তি, তুমি মহামায়া, প্রখর রোদে বৃক্ষ হয়ে দাও শীতল ছায়া।